আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এবার শোনা গেল। আবেদ আজকে আমরা পড়ব সূরাতুল ফালাক। তানাস করেন না। তানাস সূরাতুল ফালাক মাক্কিয়া। সূরাটির নাম হলো সূরাতুল ফালাক মাক্কিয়া। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সবাই মিউট অবস্থা আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. আবার বলেন। قل أعوذ برب الفلق. বানান কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ। আইন ওয়াও পেশ উ, কুল আউ। জাল পেশ জু, কুল আউযু। বা জের বি, র বা জবর রব, বিরব। বা লাম জের বিল, কুল আউযু বিরব্বিল। ফা জবর ফা, লাম কফ জবর লাক, কুল আউযু বিরব্বিল ফালাক। শেখ রফিকুল ভাই পড়বেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, আরো একবার বলবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। মাশাআল্লাহ, সুন্দর, আরো একবার বলেন। প্রত্যেক ভাই মিউট অবস্থায় পড়বেন, তাহলে এই যে আয়াতটি বারবার শুনছি, একটা করে আয়াত বারবার পড়ছি, আউযু ইনশাআল্লাহ মুখস্থ হয়ে বিরাব্বিল যাবে। ফালাক। মিউট করে কুল নেবেন, মিউট অবস্থায় পড়বেন। যে ভাইয়ের নাম আউযু। বলবো, হ্যাঁ, রফিকুল ভাই একটু, যে ভাইয়ের নাম বলবো সেই ভাই কেবলমাত্র মিউট অন করে পড়বেন। বাকি সবাই মিউট অবস্থায় পড়বেন, একটা আয়াত বারবার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। বলেন রফিকুল ভাই। কুল আউযু বিরাব্বিল ফালাক। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, বানান করবেন।
কফ কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন পেশ উ, কুল আইন, আ, আইন সরি, ওয়াও পেশ উ, কুল আউ, জাল আইন পেশ জু, ওয়াও পেশ উ, আইন ওয়াও পেশ উ, কুল আউ, জাল পেশ জু, কুল আউযু, বাজের বি, কুল আউযু বি, র বা জবর রব, কুল আউযু বি রব, বা সরি বা বা র বাজের বি, র কুল বা আউ জবর রব, র বা সরি, জের না র জবর বা আছে, জবর রব, বাজের বি, বা কুল লামের উপর আউ সাকিন আছে, সরি, র বা জবর রব, বা লামজের বিল, কুল আউযু বিরব্বিল, ফা জবর ফা, কুল, ফা জবর ফা, লাম কব জবর লক, কুল আউযু বিরব্বিল ফালাক। সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, ইজরা করবেন। জি, কপের উপরে পেশ আছে, কপটি হারাকাতের পক্ষে তাতে পড়তে হয়, টান কপটি দিয়ে নিষেধ। হারাকাত না, কপের উপরে পেশ এসেছে, পেশ সরি, দিয়ে হারাকাত। সরি, কপের উপরে পেশ এসছে, পেশটি হারাকাতের পক্ষে তাতে পড়তে হয়, টান দিয়ে নিষেধ। লামের উপরে সাকিন এসছে, লামের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়বো। হামজার উপরে জাবার আছে, জাবারটি হারাকাতের পক্ষে তাতে পড়তে হয়, টান দিয়ে নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। জালের উপরে পেশ এসছে, পেশটি হারাকাতের পক্ষে তাতে পড়তে হয়, টান দিয়ে নিষেধ। বায়ের নিচে জের এসছে, জেরটি হারাকাতের পক্ষে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাতের পক্ষে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। রর কায়দা বলবেন, রর ইজরা করবেন। রয়ের উপরে জাবার এসছে, র রকে রয়ের উপরে জাবার এসছে, তাই রকে পুর করে পড়তে হয়। হ্যাঁ, মনে রাখবেন, জি। জি বার জি। উপরে, বায়ের উপরে তাসদিদ বলা অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে, দ্বিতীয়বার বা অক্ষরটিকে। লামের উপরে সাকিন এসছে, তা সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়বো। ফায়ের উপরে জাবা এসছে, জাবাটি হারাকাত পক্ষে তাতে পড়তে হয়, টান দিয়ে নিষেধ। লামের উপরে জাবার এসছে, লামের উপরে জাবা এসছে, জাবাটি হারাকাতের পক্ষে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। কফেন ক- কফের নিচে কফের নিচে সাকিন, কপের হুজুর নিচে এটাকে জের, সাকিন বলবো? কপের নিচে জের কফের নিচে এসেছে, যে এখানে তাই থামবো, তাই জেরকে বাদ থামবো, দিয়ে তাই সাকিন ধরে কলকলা করে, সাকিন করে কলকরা করে, উর্ফে কলকলা, কপ তো বাজিম দাল, অতগুলো বলতে কলকরা হবে করে না। তার ডান। কফের উপর এখানে থামবো, তাই কফের নিচে আচ্ছা, জের আছে, জেরকে বাদ দিয়ে সাকিন ধরে একটি কলকলা বাদ করে দিয়ে আগের অক্ষরের সাকিন সাথে করে মিলিয়ে কলকরা পড়বো। করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। হ্যাঁ, যেমন, কুল আউযু বিরব্বিল ফালাক। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। একটা আয়াত বানান সুন্দর হয়েছে, রিডিং সুন্দর হয়েছে, ইজরাও খুব সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। ঠিক এমন ভাবে বারবার পড়ে পড়ে পড়াটি মুখস্থ করে নেবেন। জি। আচ্ছা, তারপরে পড়বেন শেখ আমিরুল ইসলাম ভাই, জি। বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من شر ما خلق. মিন সাদি বলেছেন, এখানে মিন গুণনা হবে নুন সেকেন্ডের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে। ইকফার জি জি। হবে, ইকফা হলে একালি গুণনা করে পড়তে হবে। এখানে একালি পরিমাণ গণনা করবেন। রর নিচে জের আছে, হারাকাত টান হবে না। মিমের উপরে যাবার, মিমটি আলিফ মাদ্দা হবে, আলিফে টান দিকে যাবার এসেছে, একালি টান দিয়ে পড়তে হবে। এখানে গণনা করবেন, এখানে রর নিচে জের টান দেবেন না, এখানে আলিফ মাদ্দা একালি টান দেবেন। বলেন,
মিন শাররি মা من شر খালাক। ما خلق মাশাআল্লাহ, সুন্দর, আরো একবার বলেন। من شر ما خلق আরো একবার বলেন। من شر ما خلق খুব সুন্দর পড়েছেন, ইজরা করবেন এই বানান। মিম নুন জের মিন সিন র জবর সর র জের রি মিন সর রি মিম আলিফ জবর মা মিন সর রি মা মিন, খালাক যখন রিডিং পড়ছেন মিন গুন্না ছেড়ে যাচ্ছে, মিন শাররি মা। মিন সর রি মা খ জবর খ লাম কাব জবর লাক কাফ হবে না, মা কফ। খালাক মুখ গোল করে কফ কফ, দুই নক্তাওয়ালা ক। কফ মা খালাক। কফ মা খালাক জি। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে নুনের উপরে গণ্য করে নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে গুণনা করে পড়তে হয়। না, ইকফায়ে সাবদামি নুনের উপর সাকিন এসেছে, নুন সাকিন হবে। নুন সাকিনের পরে জি হরফে জি ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে। সিন এসেছে, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে। সিন না, শিন। আহ, শিন। শিন জি, সিন শিন এসেছে, তাই রয়ের নুন নিচে, সাকিনের আওয়াজকে নাকে তুলে তাই নুন এক আলিফ সাকিনের আওয়াজকে পরিমাণ নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে সিনের উপরে জবর, একে একে হরফে ইকফা বলে, একে হ্যাঁ, হরফে ইকফা কায়দার বলে, নামটি বলতে হবে তো শেষে। মাশাআল্লাহ, সুন্দর। একে হরফে ইকফা বলে। হ্যাঁ, তারপরে সিনের উপরে সিনের উপরে জবর আছে, জবরটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের আছে, জেরটি হারাকাত, কিন্তু রয়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হবে। প্রথমে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, পরে নিজে নিজে। রয়ের নিচে রয়ের নিচে রয়ের নিচে জের আছে, জেরটি হারাকাতকে হারাকাত হবে তাড়াতাড়ি না, পড়তে রর হয়, টান আসল দেওয়া। ইজরা হবে। রর আসল ইজরা পড়েন, রর কায়দা পড়েছিলাম, র পূর্বারিকের কায়দা। রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে রয়ের হবে। নিচে জের আছে তাই রকে বারিক করে পড়তে হয়। জি জি জি, রয়ের নিচে জের আছে তাই রকে বারিক করে পড়তে হবে। হ্যাঁ, তারপরে মিম বলেন। মিম আলিফ জবর মা আলিফ মিম আলিফ জবর মা আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খয়ের উপরে জবর আছে, জবরটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর আছে, জবরটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের কাছে থামবো, তাই এখানে হুজুর এইটা একটু বলে দেন, থামারটা একটু মনে পড়ছে না। এখানে থামবো, কফের উপরে জি, জাবার আছে, কপের এখানে থামবো, তাই কপের উপরে জাবারকে বাদ জাবার আছে, দিয়ে এখানে থামবো, সাকিন ধরে আগের জাবারকে অক্ষরের সাথে বাদ দিয়ে মিলিয়ে সাকিন কলকলা ধরে করে পড়বো। আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়বো। হ্যাঁ, কলকলা করে কেন পড়বো? আমরা পড়েছিলাম কপ্তা বা জিম দাল, যার কপ্তা সমষ্টি বাজিম দাল কুতুবুজাদ্দিন। কুতুবুজ্জাদ্দিন। হ্যাঁ, এই জি 5টি অক্ষর কপ্তা বা জিম দাল, এই 5টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষরের উপরে সাকিন এসে গেলে কলকলা করে পড়তে জি, হয়। তাহলে হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, আর কফের উপরে থামছি, কফ, থামার জন্য সাকিন হয়ে যাচ্ছে, তাহলে তো সাকিন হলে জি কলকলা হবে। জি জি জি, তাহলে মিন যেমন শাররি মা। মিন শাররি মা খালাক। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন উম শারিফুল ভাই, শারিফুল আহমেদ ভাই। এখানে ওটি আছে, ওটি ধরে নিচে পড়বেন। ওই আয়তের শেষে ও আছে, ওটি ধরে নিয়ে এখানে জি পড়বেন। জি।
ওটা কি লিখবো? এটা أعوذ আরবি লেখো। কোনটা? بالله ওইটা? من ওই যে জবের পুরা الشيطان জব লিখ। الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر غاسق ومن ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, আরো একবার বলেন। ومن شر غاسق إذا وقب সুন্দর, আরো একবার বলেন। ومن شر غاسق إذا وقب সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। বানান বলবেন। ও জবর ও। অ জবর অ, মিম নুন জের মিন, অমিন, শিন র জবর শার, র জের রি, শাররি, এখানে অমিন শাররি। এখানে সিনটি রর সাথে কেন যুক্ত করলেন? এখানে তাজদিদ আছে, ওই জন্য হ্যাঁ, রকে দুবার পড়তে হয়। প্রথম ডান দিকের রকে না, অক্ষরের সঙ্গে মিলিয়ে তাজদিদ দ্বিতীয় র যুক্ত অক্ষর অক্ষরকে পড়তে দুবার পড়তে হয়, প্রথমে একবার মিলিয়ে পড়তে হবে পূর্বের অক্ষরের সাথে। তাই আমি সিন হয়। জি রজবা সার পড়লাম। জি। মাশাআল্লাহ, আর তারপরে বলেন। শিন র জবর শার, র জের রি, শাররি, গয়িন আলিফ জবর গ, সিন জের সি, কফ দোজের কিন, গ সিকিন, অমিন শাররি গাসিকিন, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, ওয়াও জবর ওয়া, কফ বা জবর কব, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। হিজরা। তো এখানে ওয়াকফ পড়লেন, কফটা বার সাথে, বাটা কফের সাথে যুক্ত করলেন, ওয়াকফ বললেন। এখানে কেন বার সাথে যুক্ত করলেন? আয়াতের শেষে জবরকে বাদ দিয়ে সাকিন ধরে ডান দিকের অক্ষরের সঙ্গে কলকলা করে পড়তে হবে। হ্যাঁ, এখানে যদি না আমি থামি তাহলে কেমন পড়বো? এখানে আমি থামলাম না, না এই থামলে এপারের পড়ার সাথে জবরকে হারকাত, আয়াতের পরের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, তাহলে কেমন পড়বেন? জি, তাহলে হারকাত বিনা টানে জবর ধরে পড়বো। হ্যাঁ, জাবার ধারে কেমন পড়বেন? এই পারের বাটি এবং তার পরের পড়া জি একসাথে জি পড়ে জি। দেখেন এক যেমন, নিঃশ্বাসে। জি, অমিন থেকেই বলবো। এখান থেকে বলেন, ছোট্ট করে বলেন, দম না হলে আবার। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা ওয়ামিন শাররি। মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, ঠিক এমনটাই। আমি আয়াতের শেষে যদি না থামি, তাহলে যে জাবার আছে জাবার পড়বো এবং এক নিঃশ্বাসে পরের লাইন আয়াতের পর থেকেও পড়ে যাব। ومن জি شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد। বুঝতে পারলেন? জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা, ইজরা করবেন, ওর উপর যাবার আছে। জি। ওর উপরে জবর এসছে, জবরকে হারকাত বলে, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসছে, জেরকে হারকাত বলে, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন এসছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। শিনের উপরে জবর এসছে, জবরকে হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে তাজদিদ এসছে, তাজদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়বো, প্রথম ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় র অক্ষরটি। রয়ের নিচে জের এসছে, তাই রকে বারিক করে পড়বো। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসছে, জেরকে হারকাত বলে, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দোজের এসছে, একে তানবিন বলে, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, তাই তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। হামজার নিচে জের এসছে, জেরকে হারকাত বলে, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়ের উপরে জবর এসছে, জবরকে হারকাত বলে, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে জবর এসছে, জবরকে হারকাত বলে, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
বায়ের উপরে জবর আয়াতের শেষে বায়ের উপরে জবর এসছে, তাই জবরকে বাদ দিয়ে সাকিন ধরে ডান দিকের অক্ষরের সঙ্গে কলকলা সহিত পড়তে হয়। যেমন বলে ফাইনাল রিডিং বলেন। যেমন 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 অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মাইজউদ্দিন শেখ ভাই। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই তা হবে না, বিসমিল্লাহ। একটু খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ ওখানে ত আছে, ত অক্ষরটি ঠিক এমন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ত রাজিম। শাইতানির রাজিম, ত আর তা, এই তা, জিম। তা অক্ষরটি বারিক পড়তে হয়, ত অক্ষরটি পুর পড়তে হয়। কেন? ত অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা পড়েছিলাম, তর উপরে স্টার চিহ্ন রয়েছে, মুখ গোল করে পড়তে হবে। তাহলে এই তটি যখন উচ্চারণ করবেন মুখ গোল করে, আর জি। তা অক্ষর মুখ গোল হবে না, সাধারণ অবস্থা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুখ গোল করে বলেন। আউযু বিল্লাহি মিনাশ ছয় হবে না, শাইতানির সিন ইয়া জাবার শাই, রাজিম। শাইতানির রাজিম। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। অমিন শররিল গাসিকিন ইজা ওয়াকাব। ওয়ামিন শাররিল বলছেন, এটা পরের আয়াত, আগের আয়াত পড়েছেন, পরের আয়াত পড়েন, এখানে যে নিশানি দিয়েছি। অমিন শররিল হাসিদিন ইজা হাসাদ। ومن شر النفاثات في العقد বলেন। অমিন শররিল শাররিল হবে না, শাররিন, রা নুন জের রিন হবে, নুন তাজদিদ একালিফ গুন্না হবে, নুন তাজদিদ গুন্না করা উচিত। ওয়ামিন শার, শিন দ জবর শার, রা নুন জের রিন, ওয়ামিন শাররিন বলেন। অমিন শররিল শাররিল হচ্ছে এখানে লামের সাথে যুক্ত হবে না, লামের উপর সাকিন থাকলে শাররিল হতো। রটা নুনের সাথে যুক্ত হবে, নুনে দন্তের ন উচ্চারণ হয়, এন উচ্চারণ হয়, ইংরাজি এন উচ্চারণ হয়। জি। ওয়ামিন শাররিন, অমিন শররিল শাররিন, শররিল শার, শররিন হ্যাঁ রিন হবে, শররিল রিল হচ্ছে লাম হয়ে যাচ্ছে জি। ওয়ামিন হুম, শাররিন, রয় দীর্ঘই দন্তের ন রিন, অমিন শররিল রিল হবে না, রিন দন্তের ন হবে, নুন, রিল। নুন, নুন শাররিন, র নুন জের রিন। যে হুজুর একবার বললেন আমি শুনি। ওয়ামিন শাররিন, অমিন শররিল নাফাসাদ শাররিল হয়ে যাচ্ছে, ফিল। এখানে লাম যুক্ত করছেন, লাম হবে না নুন, এই রর সাথে নুন যুক্ত করবেন। শাররিন, শাররিল হয়ে যাচ্ছে, লাম হচ্ছে, লাম হবে না। অমিন শরনিন শার নিন হয়ে নাফাসাদ। যাচ্ছে,
শাররিন, র নুন জের রিন। অমিন সারিন নাফাসাদি হ্যাঁ, ফিল শাররিন, উকাদ। এখানে দাঁড়িয়ে একালিফ গুণনা করেন। ওয়ামিন শাররিন নাফাসদি না, ফিল নুনটি উকাদ। নুন নুনটি ফার সাথে যুক্ত হবে। ফার উপর তাজদিদ আছে, তাজদিদ দুবার পড়তে হবে, প্রথমে ডান দিক অক্ষরের সাথে, তাহলে নুন ফার সাবার নাফ। ফাসাদ নাফ, নাফাসাদ না ফিল ফারসাদ হবে উকাদ। না। না, ফা, ফা খাড়া যাবার ফা, একালি টান হবে। না, ফা, ফাসাদ সা খাড়া ফিল যাবার সা, সাটাও একালি টান হবে। ফাটি যেমন একালিপ টান হবে, সাটি ওই রকম একালিপ টান হবে। না, ফা, সা, তি, নাফাসাদে ফিল ফা, উকাদ। ফা, সা। আচ্ছা, এই পর্যন্ত আপনি পড়াটি সুন্দরভাবে তৈরি করবেন, একটু শুনে নেন। ও উজাবার ও ঠিক এমন বানান করবেন। ও উজাবার ও, মিম নুন জের মিন, ওয়ামিন, শিন র জাবার শার, ওয়ামিন শার, র নুন জের রিন, একালিপ গণনা করবেন। ওয়ামিন শার রিন, নুন ফা জাবার নাফ, ফা খাড়া জাবার ফা, নাফ, ফা, সা খাড়া জাবার সা, নাফাসা, তাজের তি, নাফাসাতি, ওয়ামিন শাররিন নাফাসাতি, ফালাম জের ফিল, আইন পেশু, ফিল, قاف دال زبر قد، في العقد، ومن شر النفاثات في العقد। ঠিক এমনটাই বানান করে করে পড়বেন জি। আচ্ছা, রাজা মন্ডল ভাই ইজরা করবেন ফটাফট। বানি ইসরাইল ভাই, মনিরুল ভাই, ইজরা করবেন। লাল, ওর উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মিমের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। নুনের ওপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে, নুনের ওপরে সাকিন এসছে, নুন সাক- সাকিন, নুন সাকিন বলে নুন, এখানে নুন নুনের উপরে। সাকিনের, হ্যাঁ, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকির, হরফে ইকফার হালকি না। হরফে ইকফার, হরফে 15টি অক্ষরের ইকফার মধ্যে মধ্যে সিন এসেছে, 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে, তাই তাই নুন নুন সাকিনের সাকিনকে, আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে, একে হরফে ইকফা বলে। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর। তারপর সিনের উপরে তার উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে প্রথমে মিলিয়ে পড়তে হয়, আর দ্বিতীয়বার নিজে নিজে নিজেকে নিজে। হ্যাঁ, রর নিচে জের এসছে, রর নিচে জের এসছে, রকে বারিক করে পড়তে হয়। নুনের ওপরে, নুনের ওপরে সাকিন, তাজদিদ এসেছে। জি হুজুর বলছি,
নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে নুন তার ডান দিকের তাজদিদ অক্ষরের গুণনা কর, সঙ্গে। আচ্ছা ওটা তো হবে ইনশাল্লাহ। তো এখানে শর্টে বলে দেন, নুনের উপর তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, তাই নুনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুনের উপরে তাসদিদ এসেছে, তাই নুন তাসদিদকে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হয়। ফার উপরে তাজদিদ আর এসেছে, ফার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে প্রথমে মিলিয়ে পড়তে হয়, দুবার পড়তে হয়। দ্বিতীয়বার নিজের। প্রথমে ডান দিকে অক্ষর সাথে প্রথমে বলবেন, ফার উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। দ্বিতীয়বার, দ্বিতীয় নিজেকে নিজে। হ্যাঁ, ফার ফার উপরে উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবর এসেছে, খাড়া জবরকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে আলিফ হয়। মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি জি। ফার উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবরকে আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন এখান থেকে বলেন ওই পর্যন্ত, অমিন বলেন। ওয়ামিন সারিন সারিন নাফাসাতি। মাশাআল্লাহ, খুব সুন্দর। অমিন শারিন বলছেন, শিনটি রর সাথে যুক্ত করে বলবেন, শারু, শিন রদ বা ওয়ামিন শারু। অমিন ওয়ামিন সারিন শারিন ওয়ামিন সারিন নাফাসাতি। নাফাসাতি। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, জনি আক্তার ভাই, জি। ইজরা করেন। তার উপরে তাজদিদ এসেছে, কোথা থেকে হুজুর? এখানে এই ফার উপরে তাজদিদ এসেছে, তার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ অক্ষরকে দুবার করতে হবে। প্রথমত ফা অক্ষরটি, প্রথমত ডান দিকের অক্ষরের সঙ্গে হবে, দ্বিতীয়ত ফা অক্ষরটি নিজে নিজে। ফার উপরে খাড়া যাবার, খাড়া উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দার মতে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার উপরে, আর আর উপরে তো ওটা বললাম। না ফা বললেছেন, তো এবার সা বলবেন। সার উপরে খাড়া ও, যাবার, তার উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তার নিচে, তার নিচে যে রয়েছে যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফার নিচে, আর আর নিচে যে রয়েছে যেটি হারাকাত, হারাকাত টান দিয়ে তাড়াতাড়ি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর, অক্ষরটি ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের নিচে যে এসেছে যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে থামবো তাই, তাই দালের নিচে এখানে জেরকে বাদ থামবো, দিয়ে তাই এখানে সাকিন ধরে, জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। মিলিয়ে কলকলা করে পড়বো। মিলিয়ে কলকলা করে, খফের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়বো। হ্যাঁ, যেমন যেমন অমিন অমিন সারিন নাফাসাতি ফিল উকাদ। ফিল উকাদ হবে না, উকদ। আর না ফা, উকদ, সা খাড়া যাবার এক আলিফ টান দিয়ে পড়বেন। নাফাসাতি ফিল উকাদ। উকাদ হবে না, উকদ, উকদ। হ্যাঁ, উকদ। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে পড়বেন এমডি আলী আহমেদ ভাই, শেষ আয়াতটি। ومن شر حاسد إذا حسد আরো একবার বলেন। ومن شر حاسد إذا حسد সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। অমিন শাররি বলে রটা টান দিয়েছেন, র টান হবে না, একটু খেয়াল করে পড়বেন, বানান করেন ফটাফট। واو زبر
ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, অমিন। মিম নুন জের মিন শিন বানান রাজ, করতে গেলেও গুণনা করতে হবে, রিডিং পড়বার সময় গুণনা করতে জি হবে। জি জি। মিম নুন ওয়াও জের মিন। জি। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন। শার, শিন রা জবর শার, অমিন শার। রা জের রি, অমিন শার রি, আর মিন রি র শার রি। টান হবে না, হ্যাঁ। মিন শার রি। হা আলিফ জবর হা, অমিন শার রি হা। সিদিন, সিনজের সি, দাল দুই জের দিন, সিদিন। ইজা হাসাদ, হামজাজের ই, দাল আলিফ জবর জা, ইজা হাসাদ। হা জবর হা, সিন জবর সিন, দাল জবর সাদ, হাসাদ। ومن شر حاسد إذا حسد। সুন্দর পড়েছেন, খুব সুন্দর। বানান করবার সময় হামজাজের ই বলে একটু টান দিয়েছেন, জাল আলিফ জবর যা টান দিয়েছেন, মাশাআল্লাহ খুব সুন্দর। তারপর হা জবর হা বলে বানান করবার সময় টান দিয়েছেন। সিন জবর সিন, দাল জবর সাদ, এই হামজার হা একালিপ করে টান দিয়েছেন, তো টান হবে না, হারাকাত। মাশাআল্লাহ সুন্দর পড়েছেন। ঠিক এমন উপরে পড়াগুলো যেমন বানান রিডিং ইজরা পড়লাম ওই রকম পড়ে নেবেন। তাহলে আজকে আপনাদের সবক হলো সূরাতুল ফালাক। সূরাতুল ফালাকটি আপনাদের দিয়ে পড়ালাম, সুন্দর পড়েছেন। ঠিক এমন সুন্দরভাবে প্রত্যেক ভাই পড়া তৈরি করে নেবেন, সামনে সবাইকে আবার আপনাদের শুনে নেবো আপনাদের থেকে। পড়া তৈরি করে ক্লাসে আসবেন। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। পিছনে যে সবকটি পড়ানো হয়েছিল গত সবক, ওই সবকটি আপনাদের থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।